যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ, স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আর মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা মাধুকুরি করে এরা প্রসাদ পেত। আজকে মা একটু মন দিয়ে শুনবেন, কেমন আপনারা বুঝতে পারবেন যে সংসার জীবনে থেকে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়। সংসার জীবন ত্যাগ করে ভগবানকে ভালোবাসা যায় না মা, সংসারে থেকে ভগবানকে ভালোবাসতে হয়। আর কিভাবে ভালোবাসবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ। মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা প্রসাদ ভোজী, দাঁড়ে দাঁড়িয়ে মাধুকরি করে যা যা কিছু পায় আমার ভগবানকে ভোগ লাগায়। আর সেই প্রসাদ স্বামী স্ত্রী দুজনে পায়। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা? আচ্ছা স্বামী, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কিন্তু যেদিন আমরা কেউ থাকবো না, আমার প্রভুর সেবা পুজোর দায়িত্ব আমি কাকে দেব? বলতে পারবে? আমার প্রভুর সেবা পূজাটা করবে কে? কথাটা শোনা মাত্র দ্বিজ ঘোষ বলেন, চুপ করো। ছি 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 ছি, তুমি শেষ পর্যন্ত আমার কাছে সন্তান কামনা করছো? মায়া সন্তানে সুখ দিতে পারে না, সন্তানে শান্তি দিতে পারে না। ওরা শুধু জ্বালা কষ্ট ব্যথা বেদনা ছাড়া আর কিছু দেবে না। স্বামী, আমি কি একবারও বলছি যে গান্ধারীর মতো আমার 100 সন্তান হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100 ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। আর তাছাড়া তুমি তো ভুলে যাচ্ছ, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। অমাইরা, এখানে আমরা যতগুলো নারী জাতি আছে, এখানে আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সবাই সহধর্মিণী নয়। সহধর্মিণী বড় কঠিন মা। সহধর্মিণীদের চরিত্র, কথা বলা, চলাফেরা সবটাই আলাদা হয়। সহধর্মিণী কাদের বলে জানো? শুধুমাত্র বাবা শুধু স্বামীর ধর্মের কাজে সাহায্য করে, ধর্মের কাজ ছাড়া অন্য কর্ম নয়। তা আজকে মায়াবতীকে বলছে, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো বউ নয়, তুমি তো সহধর্মিণী। তাহলে তুমি এটা জানো না ভগবানের কাছে চাইলে কম করে? এটা বাস্তব না। ভগবানের কাছে চাইবে, যতটুকু চাইবে ততটুকু দেবে ভগবান। ভগবান বলছে না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা খুঁজে পাবে না। আজকে কি করেছে বাবা? মায়াবতী বলছে, ঠিক আছে স্বামী, তুমি যখন বারণ করছো, আজকে থেকে আমি কথা দিলাম, আমি জীবনে ভগবানের কাছে কিছু চাইবো না। বাহ, চলো মায়া, প্রভুর আরতির সময় হয়ে গেল, চলো আমরা দুই লোকে গিয়ে একটু আরতি সেবার পূজার ব্যবস্থা করি। স্বামী স্ত্রী দুজনে মিলে পূজার আয়োজন করি, পূজা আরতির ব্যবস্থা করলেন। কাঁদে আর বলে, দয়াময়, আর আমি তোমার কাছে চাইবো না, আজ আমার তোমার কাছে শেষ চাওয়া। বলো কেন আমারে কেউ মা বাবা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রতিন চাহিনা আমি, তুমি কৃপা করো।
বলো না কেন আমারে কেউ মা বলে না। আমি কেঁদে কেঁদে বলো না দয়া ওগো ধন রতন চাহিনা শুধু কৃপা করো প্রতিনিয়ত মায়াবতী কাঁদে, হঠাৎ ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করি আমি একটা ফুটফুটে পুত্র সন্তান পাঠাবো মায়া। তবে তুমি মনে রেখো মায়া, সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে বেছে নিতে হবে। সন্তানকে যদি বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলল, দয়া মা, চুপ করো, চুপ করো। তুমি অমন করে বলো না, আমি যে শহীদ পারে না। দৈববাণী করলো, গর্ভের সন্তান বেঁচে থাকবে যদি তোমার স্বামীর মৃত্যু হয়। আর যদি গর্ভের সন্তান বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। বলো তুমি কাকে চাও? মায়ের একটা নারী জীবনে তিনটেই প্রধান: সংসার, তার স্বামী, তার সন্তান। এবার বলো তো দেখি, সংসারের কথা বাদ দিলাম না, ভেবে বলবেন, সন্তান পাওয়ার পর সন্তানকে বেশি ভালোবাসো না স্বামীকে বেশি ভালোবাসো? সন্তান। একটু বলো, একটু বলো। ভয় পাচ্ছ? পরিবাসনে কেউ কারো স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। নিশ্চিন্তে বলতে পারো, স্বামী বেশি ভালোবাসো না সন্তান বেশি ভালোবাসো? সন্তান পাওয়ার পর দুজন বললে এত মন রাখা কথা হচ্ছে, একটু তো 19-20 হবে। বলতে পারছো না? পারবে কি করে বাবা? হয়তো স্বামীরা সব বসে আছে, হয়তো তার বউয়ের দিকে দেখছে, দেখি আমার বউটা কি বলে। আর যদি একবার বলে যে আমি আর ছেলে ভালোবাসি একটু বেশি, তাহলে আজ রাত্রে নয়, রাস হবে, যেহেতু আবার অষ্টসখী, কাল সকালবেলা গিয়ে ব্যবস্থা হবে। মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি, তোমার ব্যবস্থা হবে কীর্তন শোনা। মায়েরা এখানে প্রথমে বলে নিলাম, কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। একটাই পরিচয় আমাদের এখানে, আমরা কৃষ্ণ চরণের দাস। তাহলে কৃষ্ণ দাস হয়ে আমাদের বিচার করতে হবে। বেশিরভাগ মা, যদি এখানে আমিও একজন মা, আমার একটা 18 বছরের ছেলে আছে, তাহলে এখানে আমরা যারা মা হয়েছি তারা প্রত্যেকটা মা বলবো ছেলে বেশি ভালোবাসি। যদি ভোট হয় ছেলে বেশি ভালোবাসি। স্বামী বাসি, বাসি নয় তা নয়, একটু কম। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে। কারণ এখানে যে মা হয়েছে সে জানে এই নারীর বেদনাটা কতটা। কুসন্তান হয়, কুমাতা কদাপি নয়। সন্তান কু হয়, কুসন্তান অনেক মা জন্ম দেয়, কিন্তু কদাপি কোনো মা সন্তানের প্রতি কোনোদিন অভিশাপ, কোনোদিন কটু ভাষা, হ্যাঁ বলে হয়তো কোনো রাগের মাথায় ঝগড়াঝাটিতে, কিন্তু কোনোদিন কোনো মা হৃদয় থেকে মন থেকে বলে না।
কারণ সেটা মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে সে মা জানে মা এই নারীর বেদনাটা কত। যারা ধরেনি বাবা অনেক কথা বলে, বাবা ভালোবাসে মাও ভালোবাসে, দুটো ভালোবাসা তফাৎ। বাবাদের ভালোবাসাগুলো হলো ঐশ্বর্যের, আর মাদের ভালোবাসাগুলো হলো মাধুর্যের। বাবার কাছে ছেলে বড় হয়, কিন্তু মায়ের কাছে ছেলে জীবনে বড় হয় না, সেই ছোট্টটি থাকে। তো আজকে মায়াবতী এক বাক্যে বলে উঠেছিল, আমরা তোমার সন্তান পেয়ে বলছি আমরা সন্তান বেশি ভালোবাসি। মায়াবতী এখনো পাইনি, তার আগেই বলেছিল আমি আমার সন্তানকে চাই। ভগবান বলল, মায়া তুমি এখন সন্তানের জন্ম দিলে না, তার প্রতি মায়া ভালোবাসা পড়লো না, তার আগেই তুমি বলে দিচ্ছ যে সন্তান ভালোবাসি কেন? হে দয়াময়, সন্তান ভালোবাসি এই জন্য বললাম, আমি এ সন্তান চেয়েছি আমার জন্য নয়, এ সন্তান চেয়েছি আমি তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে সারা জীবন যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। কেউ মায়েরা পারবেন? সন্তান চেয়েছে নিজের জন্য নয়, শুধু ভগবানের সেবার জন্য। আমারও বর্তমানে আমার প্রভুর সেবা দেবে একটা কৃষ্ণ বলা পাখি দিও। ভগবান দৈববাণী করে বলল, তথাস্তু মায়া, তোমার কোল আলো করে একটা সন্তান দেব, তবে তোমার ভক্তিতে আশীর্বাদ দিলাম, যতদিন তোমার গর্ভটা লুকানো থাকবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভ বহির প্রকাশ সেদিনই তোমার স্বামীর দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে। একটা নারী জীবনে কত বড় পরীক্ষা মা দেখে, কাউকে কিছু বলে না। একটা নারী জীবনে মা হওয়াটা কত আনন্দে। বহু বছর হয়েছে মা ডাক শোনেনি, কিন্তু আজকের মা বলা ধন পাবে, কিন্তু কাউকে বলতে পারছে না, কারণ যদি স্বামীর কানে যায় স্বামীর মৃত্যু হয়ে যাবে। কিন্তু মা গর্ভ কতদিন লুকাবে? 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে, আর তো ধরে রাখা যাবে না। একদিন ভর দুপুর বেলা মায়াবতী ডাক দিল, দ্বিজ ঘোষ এসে ডাকছে, মায়াবতী, ও মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ গো মায়া, তুমি নারী জাতি, তুমি বলতে পারো মুখ ফুটে, আমি পুরুষ, আমি কোনোদিন আমার মনের কথা বলি না। হ্যাঁ গো মায়া, আমার যে বাবা বলা সম্ভব, আমাকে যে বাবা বলবে এ তো আমার আনন্দ, কেন তুমি আমায় বললে না গো? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। এ কি মায়া, আর তোমাদের কাঁদার দিন নয় গো, এবার আমাদের আনন্দের দিন, আমার হাসির দিন। কাঁদছো কেন তুমি? আমাদের কৃষ্ণ বলা একটা পাখি হবে। স্বামী, তুমি এই সন্তানের কথা জেনে গেলে মানে দৈব দুর্ঘটনায় তোমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে হঠাৎ অজানা জ্বর প্রবেশ, হঠাৎ মুখের যন্ত্রণা। দেখবেন মা, বহু বহু মৃত্যু হয় না, কথা বলতে বলতে হঠাৎ বুকের যন্ত্রণা হয়ে 5 মিনিট সময় দেবে না, বাবা চলে যাবে পৃথিবী ছেড়ে। হঠাৎ বুকের যন্ত্রণা, এত অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। মায়াবতী, মায়াবতী, আর বুঝি বাঁচবো না মায়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা বেদনা। মায়া কথা দাও, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, এই সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলুন, আমি জানি আর আমার ভগবান তো জানলো, আর কারোর জানার দরকার নেই। মায়া কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে ও ভূমিষ্ঠ হওয়ার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। মায়েরা ভালো করে আস্বাদন করবেন, পৃথিবীতে যত যত ভক্ত এসেছে বাবা, কেউ সুখী নয়।
কেউ সুখী নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে? কতটুকু তুলসী তলায় জল দিয়েছ, কৃষ্ণ পাবে? কতটুকু সমাজে তুমি অসম্মান পেয়েছ, তুমি কৃষ্ণ পাবে? কৃষ্ণ পেতে গেলে বাবা, কৃষ্ণ চরণ যারা ধরে, তাকিয়ে দেখেন বাবা মীরাবাই দ্বিচারিণী কলঙ্কিনী অসতী হয়ে গেল, বের করে দিল মেবার থেকে। তাকিয়ে দেখেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, যার চরণ আশ্রয় করে আমরা গোবিন্দ ভজন করি, সেই রাধা রানীকে এই সমাজ বলে দিল কৃষ্ণ কলঙ্কিনী। স্বামীর যখনই মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজনেরা ছুটে এলো। যে কথাটা স্বামী মরার আগে বলে গেল সেটাই হলো। গ্রামের লোকরা এসে বলে উঠলেন, এই মায়া, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর পাপের জন্য তো তোর স্বামীটা মরল। স্বামীটাকে খেলি, এবার গর্ভে যে পাপটাকে ধরেছিস ওটাকেও খাবি। কি গো মায়েরা, গোটা গ্রামের লোক আর তুমি একা, কে বিশ্বাস করবে তোমার কথা? গোটা গ্রামের লোক ছুটে এসে কত কটু ভাষা, কত কটু কথা বলল। স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে বলল, দয়াময়, তোমারে ভালোবাসলাম বলে বুঝি আমার এটাই প্রাপ্য হলো? বলো না দয়াময়, তোমায় ভালোবেসে প্রতিষ্ঠা করলাম বলে বুঝি আমার এটাই হলো? ওগো দয়াময়, প্রভু যে জন তোমায় ভালোবাসে, আমি তো কোনোদিন তোমার কাছে রাত সুখ চাইনি। তাহলে কি এমনি করে কাঁদিতে আমি বলো না সুখের গ্রামের লোক বলে উঠলে, ওকে বের করে দে, ওকে বের করে দে। বন্ধিনু অনলি ফিরিয়ে দাও গ্যালারি আর যে আমি সইতে পারি না দয়া। অনলি পুরিয়া ফিরিয়ে দাও, আমি তো তোমার সেবার জন্য চেয়েছি। আমি ও সাগরী
সবাই আমায় কত কটু ভাষা বলে। সকলি গড়ল ভেলরি সকলি গড়ল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি সাগর সেজে মানিক লুকালো আমি সাগর সেজে ফিরিয়ে দাও। এই মানিক লুকালো এই অভাগিনী কারণ দোষিনী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দোষে আমি সুখের লাগিয়া সবাই মিলে গ্রামের লোকজন বলে বলেন ওকে বের করে দিন গ্রাম থেকে। ওর মুখ দেখা মানে মহাপাপ। গ্রাম থেকে বের করে দিচ্ছে সবাই। স্বামীর দেহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে দুটো খাবার জন্য যায় কেউ খেতে দেয় না। সবাই অসতী কলঙ্কিনী দ্বিচারিণী বলে তাড়িয়ে দেয়। গর্ভবতী মা গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে। কোনো মাইনে নয় মা, কোনো মাইনে নয়। ওই ভগবানের প্রসাদই দেয় আর ওই প্রসাদই একটু করে পায়, আর কিছু নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। দেখতে দেখতে 10 মাস 10 দিন মার কোল আলো করে ছোট্ট ফুটফুটে একটা পুত্র সন্তান এলো। কি গো মায়েরা, ভক্তের জন্ম কিভাবে হলো দেখো। বাবা হারা কাঙালিনী মা লোকের বাড়ি কাজ করে, একটা সন্তানের জন্ম দিল। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। আদর করে ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার নাম রেখেছে বিহারী লাল। ছেলেটাকে নিয়ে মা কাজে যায়, ঘুম পাড়িয়ে রেখে সারাদিন কাজ করে। আর কাজ করতে করতে বাবা ছেলেটার বয়স দাঁড়িয়েছে 5 বছর। মা যা পায় মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। কিন্তু ছেলে যখন বড় হয় মা তখন তো খিদেটাও বাড়ে। তা খিদে যখন বেড়েছে মা ছেলে কি খাবে, মা ইচ্ছা করে কত রাত বলে বাবা আজ আমি খেয়ে এসেছি, খিদে নেই বাবা তুই খেয়ে নে। মা তো ছেলে ছোট বুঝতে পারে না, ভাবে সত্যি বুঝি মা খেয়েছে। কিন্তু ছেলেটার মুখ চেয়ে মা খায় না। কত রাত জল খেয়ে কাটিয়ে দেয়, কতদিন ভালো করে খাওয়া হয় না। ভগবান মনে মনে ভাবছে প্রথম পরীক্ষা জন্মের আগে ওর বাবাকে কেটে নিলাম, এইবার দেখি ও কি করে। ভগবান বলছে দেখি এবার কি করে। কারণ এখানে মা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত যারা আছো তাদের পার আছে, তাদের অসুবিধা হবে না, কিচ্ছু অসুবিধা হবে না।
কিন্তু এখানে যারা কৃষ্ণ ভক্ত আছো একটু সাবধানে থেকো বাবা। কৃষ্ণ ভক্ত যে হবে না একনিষ্ঠ ভাবে কৃষ্ণ চরণে সমর্পণ হবে, তার মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা চোখের জল শুকাবে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কিন্তু না, ভগবান সর্বনাশ করে না বাবা। এগুলো আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, আর আপনারা শুনে যাচ্ছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, ভগবান সর্বনাশ করি? সর্বনাশ যদি করলো বাবা, ভগবান নিজেই তো বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছেন আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। তাহলে ভক্ত যদি সর্বস্ব দহন হয় আর ভগবান আমার ভক্তের সর্বনাশ করে দেয় না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সব নাশের কথা বললো, কোন নাশ? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত কিছু নাশ করে দেবে। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ তোমাকে একাকী হতে হবে। যারা আজকে যে করি আমার আশ তারে করি সর্বনাশ, মানে সবার কাছ থেকে বাবা একা করে দেবে ভগবানের ভক্ত যারা। বাবা ভোলানাথ বেছে নিয়েছে কেদারনাথ বদ্রীনাথ, নিরজন জায়গা। নিরজন জায়গা না হলে বাবা ভজন হয় না। যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। যেজন ভক্ত হয় বাবা আর লোকালয় পছন্দ করে না, নিরজনে যায়, একাকী হতে চায়। যশ খ্যাতি প্রতিষ্ঠা নাম ডাক হোক, এগুলো ভক্ত কোনোদিন চায় না। ভক্ত সমাজ থেকে লুকাতে চায়। তো আজকে তাহলে বলছে বাবা যে করি আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ, তারপর হই আমি সেই দাসের অনুদাস। আজকের মা কি করেছে? যেদিন গেছে বাবা যে বাড়িতে কাজ করছে, কাজ করতে করতে বাবা যে বাড়িতে গেছে বাবা সেই বাড়িতে আজকের কিছু খাবার জোগাড় হয়নি। আত্মীয় বাড়িতে যাবে, মায়াবতীকে বলছে মায়া আজকে তুই তোর খাবারের ব্যবস্থা করে নিস মা, আজকের কিছু প্রসাদী দিলাম না, জল তুলসী দিয়ে আমরা আত্মীয় বাড়িতে যাচ্ছি। চিন্তায় পড়ে গেল মায়াবতী, ছোট্ট ছেলে বিহারি খাবে কি? এমনই তাদের জীবন, কারোর বাড়িতে গেলে খেতে দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয় দ্বিচারিণী বলে। মা কি করেছে? শূন্য হাতে সন্ধ্যা বেলায় যাচ্ছে আর বিহারি অপেক্ষা করে মা আসা পর্যন্ত। মা আসবে, মা খাবার আনবে তবে খাবো। বিহারি বসে আছে, মা শূন্য হাতে ঘরে ঢুকছে। ছোট্ট বিহারি ছুটতে ছুটতে এসে মার কোমর জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা, ও মা, বড্ড খিদে পেয়েছে গো, এবার দাও না মা কিছু খেতে, আমার যে পেটটা জ্বলছে, সেই সকাল থেকে জল খেয়েই আছি, একটু খেতে দাও না মা। মা বিহারীকে বুকে নিয়ে বলছে খোকারে একটা কাজ কর না বাবা, আজকে রাতটুকু তো বাকি আছে, এই রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো আমি শুধু জলই খাচ্ছি, আমি আর কত জল খাবো বলো না, আমার যে বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। যখনই বলছে একটু খেতে দাও না মা, বলুন মায়েরা, কোন মা যদি সন্তানের খিদের সময় মুখে কিছু দিতে না পারে, তার থেকে কি কিছু কষ্ট আর পৃথিবীতে আছে বলে মনে হয়?
মা মনে মনে ভাবছে আমি আছি বলে এর এত কষ্ট, আর আমি যদি চিরদিনের মতো চলে যাই। কি গো মায়েরা, আমি আছি বলে সমাজে ওকে অসতীর সন্তান বলে, দ্বিচারিণীর সন্তান বলে আখ্যা দিচ্ছে, কিন্তু যদি চিরদিনের মতো চলে যাই, চিরদিনের মতো এই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করি, তাহলে সমাজে অনেক মানুষ আসে ওকে আমার কাঙাল মনে করে কেউ খেতে দেবে। মায়াবতী বলে উঠল, দয়াময়, আমি যদি চলে যাই ও একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, এক সপ্তাহ কাঁদবে, 15 দিন, 1 মাস, 1 বছর, তারপর ঠিক একদিন আমায় ভুলে যাবে। আমি যে আর পারি না দয়াময়, আর পারি না। আমি চলে যাব, পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাব, আর যেখানে গেলে আমার ছেলেটা অন্তত ভালো থাকবে। মায়াবতী ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বোলাচ্ছে, হাত বোলাতে বোলাতে ছোট্ট ছেলে কখন ঘুমিয়ে পড়েছে, আর যেই ঘুমিয়ে পড়েছে মায়াবতী ভগবানের চরণে গেছে, দয়াময় রইল আমার বিহারী, ওকে একটু দেখো তুমি, আমি আসি, তুমি দেখো আমি আসি, আর আমার ছেলেটা অন্তত অন্তিম সময়ে যেন তোমার চরণ প্রাপ্তি পায়। ওরে বিহারী, আমি চলে যাই, আরে কোনদিন ফিরে আসব না রে। আমি চলে যাচ্ছি দয়াময়, আমার ছেলেটাকে তুমি দেখো। নিঠুর নিয়তি দিয়েছ মোরে, আখি চিরদিন শুধু বলো না দয়াময়, ব্যথা দিলে, আমি আসছি তোমার কাছে প্রভু। দিলি না তো অধিকার, নিঠুর নিয়তে দিয়েছ মরে, আঁখি উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে না তো অধিকার। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত বলো না ব্যথা দয়াময়। তুমি আমায় দিয়ে যাও, ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে দাও, নিঠুর নিয়তি দিয়েছ মোরে, আখি জলে উপহার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আঁখি জাগালো
আজকের ছোট্ট ছেলে বিহারীকে রেখে সবে মা মায়াবতী একটা পা তুলেছে, সঙ্গে সঙ্গে ছেলের ঘুম ভেঙে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরলো। মা 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 তুমি কোথায় চলে যাচ্ছ? ও মা, আমি জীবনে তোমার কাছে খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে খেতে দাও, কিন্তু তুমি চলে যেও না, তুমি চলে যেও না মা। মায়াবতী ছেলেটাকে বুকে জড়িয়ে ধরল।